আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। পাকা কাঁঠাল কিন্তু আমরা প্রায় সবাই কম বেশি পছন্দ করি। তবে কাঁচা কাঁঠালের তরকারিও কিন্তু স্বাদে কোনো অংশে কম না। যারা কাঁচা কাঁঠালের তরকারি এখনও খাননি, আজকের এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার সেই রান্নার রেসিপিটি। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস ভুনা করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। এই মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ, 3/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এখানে আমি আদা এবং রসুনটা কিন্তু একসাথে বেটে রেখেছিলাম। ছোট এলাচ দিয়ে দিচ্ছি 10-12টি মতো। এই এলাচগুলো কিন্তু আমি মুখ চিরে দিয়েছি। দারুচিনি দিয়ে দিচ্ছি 4-5 টুকরা। 8-9টির মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি লং। এই লংটাকে কিন্তু অনেকে আবার নাকফুলও বলে থাকেন, তাই একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এটাও আমি দিয়ে দিলাম 8-9 টুকরার মতো। লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আধা চা চামচের চেয়েও কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা কিন্তু আমি চামচ ভরিয়ে দিয়েছি। 1/3 কাপ পরিমাণ দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। মাংসের মধ্যে মশলার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেল। এখন এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় আমি একটা পাতিল দিয়ে দিলাম। এর মধ্যে আমি মাখানো মাংসগুলো ঢেলে দিচ্ছি এবং যে বাটিতে আমি মাংসগুলো মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। মাংসগুলোকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো কষাতে কষাতে এর মধ্যে কিন্তু আমি কাঁচা কাঁঠালটিও কিন্তু কেটে নেব। এখানে আমি অর্ধেকটা পরিমাণ কাঁঠাল নিয়েছি রান্না করার জন্য, কিন্তু বাজার থেকে আমি কিনে এনেছিলাম এবং ফ্রিজে ছিল বিধায় উপরটা একটু কালচে হয়ে গিয়েছে। এতে করে কোনো সমস্যা নেই, এটা আমি খুব পাতলা করে কেটে ফেলে দিব এবং পুরোটা কাঁঠাল আমি ভালোভাবে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এ পর্যায়ে আমি মাংসটা একটু চেক করে নিই। মাংসের মধ্যে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম, কিন্তু এর ভিতর থেকে আরও যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিতে পারবো। কাঁঠালগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। কাঁঠাল কাটার সময় কিন্তু একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, যারা আপনারা নতুন, অবশ্যই 2 হাতে সরষের তেল আগে ভালোভাবে মেখে নেবেন। তাছাড়া কিন্তু কাঁঠালের যে কষ, এটা হাতে লাগলে তোলা খুব মুশকিল হয়ে যায়। এখন এই কাঁঠালগুলো আমি সিদ্ধ করব। কাঁঠাল সিদ্ধ করার আগে আমি মাংসটা দেখে নিচ্ছি। দেখুন এটার ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে এবং মোটামুটি বেশ ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব এবং আরেকটা হাঁড়িতে আমি কাঁঠালটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে একটা হাঁড়িতে আমি কাঁঠাল নিয়েছি এবং এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়া হলুদ। লবণ এবং হলুদটা খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু আর নেড়ে চেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাঁঠালগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন একটা চালনিতে ঢেলে আমি এগুলো বাড়তি পানিটা ঝরিয়ে নিচ্ছি। কাঁঠাল থেকে বাড়তি পানিগুলো ঝরানোর পর আমি কষানো মাংসের মধ্যে কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম বাড়তি মশলা অ্যাড করিনি এবং
কোনো রকম বাড়তি পানিও কিন্তু এখানে দেইনি। আপনাদের এই যে নিচ থেকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন। এখন আমি কাঁঠালের সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে মিক্স করার জন্য নেড়েচেড়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যেন কাঁঠালের প্রতিটা পিসের সাথে খুব ভালোভাবে মশলাটা মিশে যায়। এতে করে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কাঁঠালগুলো দেওয়ার পর মাংসের সাথে কাঁঠালটা ভালোভাবে মেশার জন্য কিন্তু খুব ভালোভাবেই এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য অবশ্যই কিন্তু কাঁঠালটা দেওয়ার পর এটাকে আরও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মাংসের সমস্ত মশলার ঘ্রাণ এবং টেস্ট কাঁঠালের সাথে মিশতে পারে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এখানে মাংসটাও সিদ্ধ করা এবং কাঁঠালগুলোও সিদ্ধ করা। জাস্ট মাংস এবং কাঁঠালটাকে একসাথে ভালোভাবে মিক্সড হওয়ার জন্য এবং মাখো মাখো হওয়ার জন্য এখানে আমি পানি দিলাম। এখন আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। আমি এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া নিয়েছি। এটা আমি তরকারির উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর তরকারির সাথে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে না হয়ে গেলে 10 মিনিটের জন্য চুলার হিটটা লোতে রেখে দমে রেখে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করছি এবং এটাকে আমি 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং কাঁঠালের সাথে মাংসের মশলাটা এত সুন্দরভাবে মিশেছে যে এটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে। আমি কিন্তু এর চেয়ে বেশি ঝোল শুকাবো না, আবার খুব একটা বেশি ঝোল রাখলেও আমার কাছে কাঁঠালের তরকারিটা কিন্তু তেমন ভালো লাগে না। তবে আপনারা যদি কেউ চান বেশি ঝোল খেতে, তাহলে ইচ্ছা করলে ঝোল আর একটু বেশিও রেখে দিতে পারেন। রান্না হয়ে গেল আজকের অসাধারণ মজার তরকারি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।